আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পল্লী বাউল মিডিয়াতে আজকে একটি জারি নিয়ে হাজির হইলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকের জারিটা ওয়াইস করণী পাগলের জারি, আশা করি ভালো লাগবে সবার। ধন্যবাদ সকলকে। ওরে কোথায় আমার দয়ালো নবী, তুমি পার করো আমারে গো, ও নবী তুমি পার করো আমারে। অকুলে বাসাইয়া গো, ও নবী তুমি পার করো আমারে। কোথায় আমার দয়াল নবী, তুমি পার করো আমারে গো, ও নবী তুমি পার করো আমারে। কোথায় আমার দয়ার নবী, নবী আরে অকুল সাগর রে, ওরে নবী তুমি পার করো আমারে। কে যাও তোমরা মদিনাতে, পাক নবীজির বাড়ি, আমার সালাম পৌঁছাই রোজার দক্ষিণ ধারে। যেইখানে মোর দয়াল নবী আছেন গো শুইয়া, যেইখানে মোর মা ফাতেমা আছেন ঘুমাইয়া। ইমাম দুটি ছেলে মায়ে গো, মায়ে সঙ্গেতে লইয়া গো, ও নবী তুমি পার করো আমারে। অকুল দরিয়ার মাঝে রে নবী পার করো আমারে রে, ওরে নবী তুমি পার করো আমারে। কতবারও যাইতে রে চাইলাম মদিনার দিকে, আমার মনে এত আশা রে মদিনায় যাওয়া তো হইল না গো, ওরে নবী তুমি পার করো আমারে। অকুল সাগর নবী গো, নবী পার করো আমার রে, ওরে নবী তুমি পার করো আমারে। কত লোককে গেল মদিনায় যাওয়া তো হইল না, আমার মনে এত আশা গো মদিনায় যাইতে পারলাম না গো, ওরে নবী তুমি পার করো আমারে। পার করিয়া মারে নবী রে, নবী পার করো আমারে রে, ওরে নবী তুমি পার করো আমারে। আছেন যত ভদ্র শ্রোতা সবাতেই আমার, সকলের চরণে এইবার সালাম হাজার বার। দশের পায়ে সালাম দিয়া গো জারি শুরু করলাম আরো রে, ওরে নবী তুমি পার করো আমারে। পার করো আমারে নবী গো, নবী অকুল সাগর রে, ওরে নবী তুমি পার করো আমারে। ও গো আমার মা জননী শোনো বলি তুমি, আমি মরলে জামা জোড়া গো মা রাইখা দিও তুমি গো। পার করিয়া নিও নবী, ওই কঠিন বিষয় রে গো,
ওরে নবী তুমি পার করো মায়া রে। আর করয়া মারে নবী গো নবী অকুল সাগর রে। ওরে নবী তুমি পার করয়া মারে। একদিন আমার দয়াল নবী অন্তিম সরজাতে ডাক দিয়া বলতেছেন প্রথম মা ফাতে মারে, ওগো আমার মা জননী শোনো বলি আমি মইলে জামা জোড়া গো ও মা রাইখা দিও তুমি গো। ওরে নবী নবী পার করয়া মারে। অকুল সাগরের মাঝে রে নবী পার করয়া মার রে। ওরে নবী তুমি পার করয়া মায়া রে। মা ফাতেমা বলে আমার নবীকেই ডাকিয়া, কার জন্য রাখবো গো জামা দেখি নাই চাহিয়া, জীবনে তারে না দেখিলাম ওগো বাবা তাই কাহার কাছে দিব জামা গো একটু আমি জানতে চাই ও গো। ওরে নবী তুমি পার করো মায়া রে। পার করিয়া নিও নবী ওই ভব বাজারে। ওরে নবী তুমি পার করয়া মায়া রে। মায়ে বললেন আব্বা যে পাগলের কথা আপনি বললেন সেই পাগলকে জীবনে কোনোদিন চোখে দেখি নাই, জীবনে সেই পাগলের নাম আজকে প্রথম শুনলাম। সেই পাগলকে আমি কিভাবে চিনতে পারবো, কিভাবে তার কাছে জামাটা পৌঁছায় দিব? আল্লাহর নবী বলেন মাগো আমি তোমাকে সেই পাগলের 3টি চিহ্ন দিয়ে যাব, সেই পাগলের 3টি চিহ্ন তোমার কাছে দিয়ে যাব। এই 3টি চিহ্ন যার ভিতরে দেখবা সেই মনে করবা সেই পাগল। ফাতেমাতুল জান্নাত বলেন বাবা তাহলে আপনি বলেন সেই পাগলের চিহ্নগুলো কি? আল্লাহর নবী বললেন মাগো মাথাতে দেখবে তার মেয়েদের মতো বড় বড় চুল আছে, এবং মুখের দিকে তাকায় দেখবে যে একটা দন্ত্র তার মুখে নাই, 32টা দন্ত্র ধরে তার মুখে নাই। আর আরেকটি চিহ্ন দেখবা বাম হাতের তালাতে একটি সাদা দাগ আছে। এই 3টা চিহ্ন মাগো যার কাছে দেখিবে তাহার কাছে দিবা জামা গো ও মা তোমার যাই কইয়া গো। ওরে নবী তুমি পার করো মায়া রে। পার করিয়া নিও নবী গো নবী ওই ভব বাজারে। ওরে নবী তুমি পার করয়া মায়া রে। এই বলিয়া নবী আমার বিদায় হইয়া গেল, নবীজির ওই লাশ লইয়া বিবাদ শুরু হইল। ধীরে ধীরে হয় সমাধান সবাতে যাই কইয়া, হযরত আলী হযরত ওমর গো এইবার মায়ে কয় ডাকিয়া গো। ওরে নবী তুমি পার করো মায়া রে। পার করিয়া নিও তুমি ওই ভব বাজার রে। ওরে নবী তুমি পার করয়া মায়া রে। ফাতেমা বলে স্বামী আমি আপনারে যাই কইয়া, আমার বাবা চলে গেছে গো দেখো দুনিয়া ছাড়িয়া গো। ওরে নবী তুমি পার করয়া মায়া রে। পার করিয়া নিও তুমি গো নবী ওই ভব বাজার রে। ওরে নবী তুমি পার করয়া মায়া রে। ফাতেমা বলে ওমরকে ডাকিয়া ডাকিয়া, আমার বাবার জামা জোড়া গো তোমরা দাও না কেন পোষাইয়া গো। ওরে নবী তুমি পার করো মায়া রে। ফাতেমা এবার কি করিল স্বামীর কাছে কয়,
একটা চিহ্ন দেখাইল গো মায়ে সবারে জানাই গো ওরে নবী তুমি পার করো আমায়ারে পার করিয়া নিও তুমি রে নবী হাই রে ওই সাগর পার রে ওরে নবী তুমি পার করো আমায়ারে ধীরে ধীরে দুইজন তারা যাইতেই লাগিল অনেক রাস্তা পার হইয়া জিজ্ঞাসা করিল ধীরে ধীরে তারা দুইজন জিজ্ঞেস করে ভাই বয়স্করণী নামে পাগল গো তোমরা চেনো নাকি তাই গো ওরে নবী তুমি পার করো আমায়ারে পার করিয়া নিও তুমি ওই ভবর বাজারে রে ওরে নবী তুমি পার করো আমায়ারে হযরত আলী এবং হযরত ওমর আল্লাহর নবীর জুব্বা মোবারক নিয়ে যখন রাস্তাতে রওনা দিলেন রাস্তার মধ্যে অনেক লোককে জিজ্ঞাইলেন ভাই তোমরা অয়েস্করণী নামে কোনো পাগলকে চেনো অনেক লোকজন সেখানে ছিল অনেক লোকজনকে জিজ্ঞেস করলো বললো ভাই এই পাগলকে তোমরা কেউ চেনো লোকজন সবাই বলতেছে আজকে জীবনের প্রথমেই পাগলের নাম শুনলাম আমরা এই পাগলকে কোনোদিন চোখে দেখি নাই হযরত ওমর এবং হযরত আলী বলে অনেক রাস্তা খোঁজাখুঁজি করলাম কিন্তু এই পাগলের তো হদিশ পাচ্ছি না কোথায় এই পাগলের দেখা পাবো আলী বলে আরেকটুখানি আগাইব আমি ধীরে ধীরে একটা জায়গায় গো তারা পৌঁছিল তখনই গো ওরে নবী তুমি পার করো আমারে পার করিয়া নিও তুমি গো নবী ওই ভবের বাজার রে ওরে নবী তুমি পার করো আমারে এইখানেতে একটি কথা আমি বলে যাই বয়স্করণী ঘরের মধ্যে একদিন নামাজ পড়ে ভাই নামাজ পড়ে মোনাজাত করিতেই লাগিল আল্লাহ পাকে আজরাইলকে গো তখন ডাক দিয়া গেল গো ওরে নবী তুমি পার করো আমায়ারে পার করিয়া নিও তুমি ওই ভবের বাজার রে নবী তুমি পার করো আমারে আল্লাহ বলে জিবরাইল আল্লাহ বলেন আজরাইল যাও তুমি এই মুহূর্তে ওয়াইসকরণীর ঘরে চলে যাও ওয়াইসকরণীর মায়ের জানটা তুমি কবজ করে নিয়ে চলে আসো কথা শুনে সঙ্গে সঙ্গে আল্লাহর আজরাইল এসে ওয়াইসকরণীর দরজায় খাড়া হযরত ওয়াইসকরণী বললেন ভাই তুমি কে কয় ভাই আমি আল্লাহর আজরাইল ও জীবনে আজরাইলের নাম শুনেছি কোনোদিন চোখে দেখি নাই আজকে তোমার দেখলাম ভাই তাহলে আমার ঘরের দরজায় তুমি কি জন্য এসেছো আজরাইল কয় ভাই আল্লাহর হুকুম তোমার মায়ের জান কবজ করব সেই কারণে তোমার ঘরের দরজাতে এসেছি ওয়াইসকরণী বলেন ভাই আমি যাবত আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলাম আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছি আমার মায়ের খেদমত কোনোদিন করতে পারি নাই তুমি আমার হইয়া একটু আল্লাহকে বলবা তার মাকে এখন দেবে না এই কথা শুনিয়া যখন কি কাজ করিল আল্লাহর আজরাইল দেখো গো এইবার আরো সেতে গেল গো ওরে নবী তুমি পার করো আমায়ারে পার করিয়া নিও তুমি ওই ভবের বাজার রে নবী তুমি পার করো আমারে আজরাইলে বলে আল্লাহ তোমারে যাই কইয়া মাটি দিয়া মানুষ বানাও এ ভব সংসারে তার ভিতরে কি রেখেছ গো আল্লাহ আমারই ভয় করে গো ওরে নবী তুমি পার করো আমারে পার করিয়া নিও তুমি গো নবী ওই ভবে বাজার রে ওরে নবী তুমি পার করো আমারে এই দিকেতে
আল্লাহ পাকে কি কাজ করিল ওয়াইস করুণীর মায়ে জায়গাতেই বসিল আল্লাহ হুকুম দিল তখন মাটিকে যাইয়া দুই দিকেতে ভাগ হইয়া গো তুমি লওনা গ্রাস করিয়া গো ওরে নবী আর করিয়া নিও তুমি দয়াল আমারে লইয়া রে ওরে নবী তুমি পার করো আমারে আল্লাহ পাক হুকুম দিল মাটিকে মাটি তুমি দুই দিকে ভাগ হয়ে যাও অস্করণীর মাকে তোমার ভিতরে গ্রাস করে ফেলা দাও মাটি কাঁপা শুরু করলো মাটি কাঁপতেছে এমন টাইম অস্করণী বলতেছে ভাই মাটি তুমি কাঁপো কেন কয় আল্লাহর হুকুম আমি তোমার মাকে গ্রাস করার জন্য দুই দিকে ভাগ হয়ে যাব তোমার মাকে আমার ভিতরে গ্রাস করে নেব ও এই কথা কয় হ্যাঁ কয় দেখো তুমি আমার মাকে গ্রাস করতে পারবা না কারণ কয় আমি জীবনে কোনোদিন মার খেদমত করতে পারি নাই আল্লাহ পাকের ইবাদতে বন্দেগীতে মশগুল হয়েছিলাম তো আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে অস্করণী করলেন কি ঘরের মধ্যে একটা কম্বল ছিল সেই কম্বলটা মাটিতে বিছাইলেন বিছাইয়া তার মাকে ওই কম্বলের ভিতরে তুলে চারটা কানিতে চারটা গিট্টি দিয়ে কান্দে তুলে বলে মাটি এবার তুমি গ্রাস করো মাটি বলে তুমি আমার উপরে রাখো কয় দেখো মাটি ভুল বুঝো না কিয়ামত হইতে পারে কিন্তু আমার মাকে কোনোদিন আমি মাটিতে রাখবো না কিয়ামত হইতে পারে গো আমি মাটিতে রাখবো না গো ও নবী তুমি পার করো আমায়ারে পার করিয়া নিও তুমি ওই ভবের বাজার রে ওরে নবী তুমি পার করো আমারে পার করিয়া নিও নবী ওই কঠিন নিদানে গো ওরে নবী তুমি পার করো আমায়ারে ধীরে ধীরে ঘুরে পাগল মাকে কান্দে লইয়া মায়ের গুণা ধীরে ধীরে মাপ যাইতেছে চাইয়া ঘাড়ের উপর তুলে পাগল ঘুরিয়া বেড়ায় মায়ের কাছে দুধের দাবি গো পাগল সেই দিন মাপ চায় গো ওরে নবী তুমি পার করো আমায়ারে আর করিয়া নিও তুমি গো নবী কঠিন নিদানে রে ওরে নবী তুমি পার করো আমারে দুই আনা গুনা মাফ করিল ওরে পাগল তাই চাইরা না গুনা যখন মাফ করিয়া দিল এইভাবেতে আটা না গো পাগল মাপ চাহিয়া নিল ওরে নবী তুমি যাইও না ভুলিয়া তুমি যদি হলো নবী গো নবী আমি তো ভুলবো না রে তুমি পার করো আমারে 10 আনা গুনা পাগল মাপ চাহিয়া নিল বয়স করুণীর মায়ে তখন বলিতেই লাগিল 12 আনা পুরা সেদিন গো দেখো মাফ হইয়া গেল গো ওরে নবী তুমি পার করো আমায়ারে বারো আনা গুনা মাফ করিলাম শোনো পাগল আমি 14 আনা গুনা দেখো মাফ হইয়া গেল এই সময়ে মা জননী গো পাগলকে বলিতেই লাগিল গো ওরে নবী তুমি পার করো আমায়ারে আর করিয়া নিও তুমি গো নবী আইরে কঠিন হাসরে রে ওরে নবী তুমি পার করো আমারে 2 আনা দাবি থাকলো রে আমার শোনো পাগল তুমি নবীর একটাই উম্মত তুইয়া ভেস্তে যদি যাবি
আমারও দুধের দাবি গো সম্পূর্ণ মাপি নাহি পাবি গো ওরে নবী তুমি পার করো আমায় রে আর করিয়া নিও তুমি রে নবী হায় রে হাসরের নিদানে রে ওরে নবী তুমি পার করো আমারে মায়ে বললেন বাবা ওয়েস তুমি যদি সারা জীবন ভরা সারা জিন্দেগি ভরা তুমি আমাকে কাঁধে তুলে ঘাড়ে করে এইভাবে টানতে থাকো তাহলেও আমি তোমাকে 16 আনা দুধের দাবি মাপ দেব না যে পর্যন্ত 2 আনা দাবি 4 আনা দাবি থাকলো আমার পাগল সেই দাবি যতক্ষণ পর্যন্ত তুমি নবীর উম্মত একটা উম্মত থেকে যদি কোনোদিন তুমি বেহেশতে যাও তাহলে আমার দুধের দাবি তুমি 16 আনা মাপ পাইবে না এই কথা শুনে ওয়েস পাগল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন মাগো অনেকবার 3বার যাইতে চাইলাম আমি মদিনার প্রাণে পিছন থেকে তুমি ডাক দিলে বাবা ওয়েস তুমি যদি আমাকে রেখে যাও তাহলে যদি আমি সেই সময় মারা যাই তাহলে আমার মুখে কে পানি তুলে দিবা বাবা আমি একে একে 3বার তুমি ডাক দিলে 3বার মদিনার প্রান্তে যাইতেছিলাম আমার নয়ার নবী মায়ার নবীকে কখনো দেখিনি তুমি যে আমাকে ডাক দিলা আমি আবারও ফিরে আসলাম মায়ের গৃহে ওমা আমি তো আমার নবীরে কখনো দেখি নাই কোনোদিন দেখি নাই ভালোবাসেছি মুখে তাকে শুধু আমার হৃদয় দিয়ে অনুভব করেছি আমার নবীর আমি কোনোদিন দেখি নাই এই শুনিয়া পাগল দেখো কি খাজ করিল দুটি চোখের পানি সেদিন গো পাগল ছাড়িয়া যে দিল গো ওরে নবী তুমি পার করো আমারে